কি খাবে কি খাবে কি খাবে? কি খাবে? মাপবে মাপবে লড়াই হবে লড়াই 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 হবে লড়াই 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 হবে লড়াই 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 হবে লড়াই 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 কর লড়াই কর লড়াই কর খুব তো লড়াই করুন লড়াই করু যে লড়াই লড়াই আই দেখ আই দেখ আই দেখ আই দেখ গায়ে গা ঘুরছে দেখ 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 কি আরাম বল কি আরাম কি আরাম আই দেখ দেখো 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 ওরে বাবরে ওরে বাবরে দেখো দেখো দেখো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, আর এখন চলে এসেছি দেখো ব্রাশ করতে। আর আজকে তো বৃহস্পতিবার মানে জানো চারিদিক ছাঁটা লাতা পরিষ্কার মোছামুছি সব রয়েছে, সমস্তই সারা। এখন এসেছি ব্রাশ করতে, আর ব্রাশ করতে এসে এদের সাথে একটু লাগছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর সত্যি বলছি এই বাছুরগুলোর সাথে লাগতে না খুব ভালো লাগে। আর এই বাছুরগুলো এত মানে কি বলবো, এদের কাছে যেতে এদের গায়ে হাত বুলিয়ে দিতে এত ভালো লাগে না, এরাও যেমন সেই বাচ্চাদের মতো করে, খুব ভালো লাগে। তো দেখো কিভাবে আমার কাছে বেশি করে আসছে, মুখ বাড়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো এদের সাথে তো আমার ছেলে তো আরও একটু বেশিই লাগে, সময় পেলেই বাড়িতে থাকলেই তো এদের সাথে লাগে, আর আমারও খুব কিন্তু ভালো লাগে। তো দেখো কেমন করছে এরা। তো আমার সকালের কাজ সারা, আর ব্রাশটা করে নিয়ে আর এখন যাব, আগে ব্রাশটা করে নিয়ে গায়ে ধুইব, তারপর স্নানে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি কোথাও কোনো অংশ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকেছে। তো আর এদেরকে তো তোমরা তো জানোই, এরা একদিনের ছোট বড়, এই দুটো বাছুর একদিন আগু পিছু, তো একদম বাচ্চার মতোই। আর এত ভালো লাগে এদের কাছে আসতে, কি বলবো। আর এরাও তো আমাদের একদম পরিবারের সদস্যের মতো হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর সত্যি আর এদেরকে সত্যি সবার ভালো লাগে, শুধু আমাদের বলে নয়, এই বাচ্চা বাচ্চা বাছুরগুলোর কাছে যেতে, ওদেরকে একটু আদর করতে সত্যি খুব ভালো লাগে, তাই না? সবার ভালো লাগে আমার মনে হয়। তো দেখো বন্ধুরা, এখন চান কমপ্লিট, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর চলে এসেছি রান্না বান্নার দিকে। তো ঠাকুর পুজো দিয়ে ভেবেছিলাম ঠাকুর আসনটা তোমাদের সাথে শেয়ার করব, পুজো দেওয়ার সময় তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি, তো আসনটা শেয়ার করব মনে করেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি এখানে আমি। তো আর ঠাকুর আসনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন তো যেহেতু একটু গরমের হাওয়া পড়েছে, তো গাছে ভালো পরিমাণেই ফুল ফুটছে। আর আর তোমাদের তো আগেও বলেছি, তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর আসনটাকে সাজিয়ে দিতে আমার খুব ভালো লাগে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু নিরামিষ রান্নাবান্না, তো এখন রান্নাবান্নার দিকে চলে এসেছি। কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে আজকে কী মেনু হলো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই জানতে পারবে। তো আজকে আমি ভিডিওটা একদম রাত্রির দিকে ভয়েস দিচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছে, যার জন্য একটু হয়তো ভয়েসটা কম শোনা যেতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি আমার কাজের জন্য তো সবার ক্ষতি করতে পারি না, তাই না? তো যার জন্য সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, তারপর আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি। আর দেখো এখন হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো রান্নাবান্না তো বেশি কিছু হবে না, আর এমনিতেও সব দিনই বেশি বিশেষ কিছু রান্নাবান্না হয় না আমাদের, ওই দুটো একটা রান্নাই হয়, দুটো একটা তরকারি রান্না হয়, কারণ তোমাদের আগেও বলেছি তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না অনেক তরকারিপত্র, ওর একটা যে একটা তরকারি হোক, ঠিক আছে, একটু টেস্টি হোক, একটা হোক, তাহলেই হবে, এরকম। তো চলো এখন আমি ভাজাভুজি করলাম, তারপর পোস্ত বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে সকালের খাবারও খাওয়া হয়ে গেছে।
আর যেহেতু আস্তে আস্তে এবার গরমের দিকে মানে গরমের হাওয়া পড়ে যাচ্ছে, আর এবার তো কিছুদিন পর গরমে মানে অস্থির হয়ে যাবে সবাই। আর গরমের মধ্যে একদম বাঁচা দুর্দায়। আর এখনই যা মানে একটু ঠান্ডাটা যেতে না যেতে যে হারে গরম লাগছে, তো যত দিন যাবে তত তো আরও প্রচুর পরিমাণে গরম পড়বে। তো মানুষ তো গরমের জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে যাবে। তো চলো পোস্তটা রান্না করে নিই, আর সবশেষে কী কী রান্না হলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দিয়ে হয়েছে দেখো কুলের চাটনিটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যেহেতু এবার গরমের দিন আসছে, একটু চাটনি নইলে তো একদম মুখে রুচবেই না দুপুরের খাবারটা অন্তত। তো ওই জন্য হয়েছে কুলের চাটনি, আর ওই যে পোস্ত হয়েছিল বললাম। আর সেই পোস্তটা একটু এই ছোট্ট বাটিটাতে রেখেছি, কারণ যে কাঁচিটায় রাখছিলাম সেটা ভর্তি হয়ে গিয়েছিলো, যার জন্য ওই বাটিটায় রেখে দিয়েছি। আর এখানে দেখো আলু ভাজা, শিম ভাজা। তো আজকের মেনু হচ্ছে আলু ভাজা, শিম ভাজা, আর এই যে আলু পোস্ত হয়েছে, সয়াবিন দিয়ে আলু পোস্ত। এই হচ্ছে আজকের মেনু, যে আলু ভাজা, শিম ভাজা, সয়াবিন আলুর পোস্ত। আর দুধ তো আছে, তোমরা জানো আমাদের বাড়ির সবাই দুধ দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে, বিশেষ করে নিরামিষ দিন হলে তো আর কথাই নেই। আর এখানে এখন একদম রান্নাবান্নার পর সমস্ত বাসন কুসন ধুয়ে নিয়ে এসে রেখেছি। অতগুলো বাসন সব পড়েছিল ট্যাপতলাতে। তো রান্নাবান্নার পর একদম সেই মুড়ি খাওয়া বাসন, রান্নার বাসন সব গুঁড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম। তারপর দুধের বাসন, তোমরা তো জানোই বালতিতে দুধ দেওয়া হয়, তারপর দুধ সমিতিতে যাই জারে করে সব ধুয়ে নিয়ে আসলাম। আর এখন দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি, মানে মা ওরা সবাই বসে গেছে, আর আমার খাবারটাও বেড়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন একদম চলে এলাম সন্ধেবেলা, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের কাছে আসা হয়নি। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো রাত্রিতে হচ্ছে ময়দা। তো আজকে ঘি দিয়ে পরোটা ভাজছি, কারণ রুটি তো হতেই থাকে, আর লুচি তো সপ্তাহে একদিন তো মাস্ট বাঁধা আছেই। আর তারপর তো যেদিন আবার খেয়াল খুশি হয়, তো বেশ কিছুদিন হলো ঘিয়ের পরোটাটা হয়নি আমাদের বাড়িতে। তো আগে প্রতিদিনই মানে প্রায়ই আমাদের আগে ঘিয়ের পরোটা হতো, তো বেশ কিছুদিন হলো হয়নি। যেহেতু আবার সামনে প্রচণ্ড গরম আসছে, তখন হয়তো অনেকে খেতে চাইবে না, আর প্রচণ্ড রোদ গরমে, যার জন্য আজকে ঘিয়ের পরোটা ভাজছি। আর আমার ছেলের তো খুব পছন্দের জিনিস এটা, তোমাদের দাদাভাই অবশ্য খুব পছন্দ করে। আর যেহেতু আমাদের এই গরম গরমটাই খেতে পছন্দ করে, সেই জন্য এখন বাজছে রাত্রি 8:30। তো এখন আমি এই যে করে নিচ্ছি, আর এগুলো করে নিয়ে গিয়েই আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। আর এখন আমি এদিকে উনুনে কিন্তু ঘুঁটে ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি একদিকে বেলছি আর একদিকে সেঁকেও নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই একটু জরুরি দরকারি ফোন এসেছে, কথা বলছে। আর দুজনে এসেছিলাম করব বলে, কিন্তু ওর একটু ফোন এসেছিলো, কথা বলতে চলে গেছিলো, যার জন্য আমি একাই করছিলাম। আর ছেলে তো প্রাইভেট থেকে আসলো তারপর। তো জানি যে এই টাইমটার মধ্যে ছেলেও চলে আসবে, আর সেরকম টাইম মতো দেখেই করি, যাতে এগুলো আমার হতে হতে আর ছেলেও চলে আসে। আর রাত্রিতে ময়দাটা আমি এইভাবেই করি। তো একদম এখান থেকে করে নিয়ে গিয়ে সবাই গরম গরম খাওয়া দাওয়া করে নিই। আর আজকে তো এই পরোটা খাওয়ার জন্য আর রাত্রিতে কিছু করিনি, কারণ পোস্ত করেছিলাম, তার পোস্ত ছিল। আর বাড়িতে তো গুড় আছে, ছোলা গুড় দিয়ে। আর এই গরম গরম পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই তো পোস্ত খুবই ভালোবাসে, ও তো পোস্ত দিয়েই খেয়ে নেবে। তো চলো, যে যেটা খাবে তাকে সেটাই দেব। আর পরোটাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল ছিল, একদম ফুলে ফেটে যাচ্ছিল লুচির মতো। আর এখানে কিন্তু ভিডিওটা ছেলে করে দিয়েছে প্রাইভেট থেকে এসে, আর এটা একদম শেষ মুহূর্তে ভিডিওটা করা হয়েছে, একদম শেষের দিকে। তো ছেলে ভিডিওটা করে দিল, যেহেতু প্রাইভেট থেকে চলে এসেছিলো। তো বললাম যে ভিডিওটা করে দে, কারণ একের তো রাত্রিবেলা, তো কাজটা করতে করতে ভিডিওটা করা সম্ভব নয়, যার জন্য ছেলে আসতে বললাম ভিডিওটা করে দিতে। তো দেখে তো বুঝতেই পারছো একদম শেষের দিকে প্রায় হয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, এখন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি খাচ্ছিলাম, খেতে বসে গেছি। তারপর মনে পড়লো যে বন্ধুদের কাছে তো ভিডিওটা শেষ করতে হবে, ভিডিওটা শেষ করা হয়নি, তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা একসঙ্গে বসেছে, আমি যেহেতু একটু পরে বসেছি, কারণ ওদেরকে খাবার দাবার দিয়ে গুছিয়ে রেখে তারপর বসেছি। তো ছেলের কিন্তু খাওয়া হয়নি, মা আর তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছে, আর ছেলে ওদিকে খাচ্ছে, আর আমিও এই যে এখন খেয়ে নিচ্ছি।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর আজকাল কোনো কিছু শেয়ার করার নেই, কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। অবশ্যই তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে থাকার জন্য। তো আজকের মতো টাটা।